আমার জীবনের প্রথম রাজনৈতিক বক্তব্য জনাব তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সেই জনাব তারেক রহমানের হাত ধরেই আমরা এই রাজনীতিতে অঙ্গনে প্রবেশ করেছি এবং তারই নির্দেশে আমরা বাগেরহাট 1 আসনের নমিনি হয়ে এই অঞ্চলের মানুষের সুখ দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এই আসনের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। প্রিয় সুধীবৃন্দ, হয়তো আমি ইতিমধ্যে জেনেছেন, অনেকের এই প্রশ্নটাও ছিল, আমি যেটা জেনেছি যে আমি একটি সম্প্রদায়ের মানুষ। দেখুন, জন্ম একটি সম্প্রদায় হতে পারে, আমি হিন্দু ধর্মের একটি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি কোন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে এখানে আসি নাই। আমি এসেছি বাগেরহাট 1 আসনের প্রতিটি মানুষের, মোল্লার, ফকিরার, চিতলমারী উপজেলার সকল মানুষের দায়িত্ব গ্রহণ করার জন্য। এটা কোন সম্প্রদায়ের কর্ম না। পাশাপাশি আপনারা জানেন, আপনারা যদিন দেখেছেন, রাজনীতি মানে ক্ষমতা। যারা রাজনীতি নেতৃত্বরা ছিলেন, যারা জনপ্রতিনিধি ছিলেন, তাদের ক্ষমতার দাপট আপনারা দীর্ঘ 17 বছর দেখেছেন। কিন্তু আমি মনে করি রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে দায়িত্ব গ্রহণ। আমি নেতা হতে আসিনি, আমি এসেছি আপনাদের পাশে থাকতে। আপনারা এতদিন নেতা পেয়েছেন, আর এখন পাবেন আপনাদের পাশে থাকার মানুষ, যে মানুষটির পাশে বসে কথা বলতে পারবেন, যার সাথে সুখ দুঃখ শেয়ার করতে পারবেন, যাকে নিয়ে একসাথে পথ চলতে পারবেন, যাকে নিয়ে একসাথে দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন ঘটানোর চেষ্টা করতে পারবেন। সংগ্রামী উপস্থিতি, আপনাদের 2-3টো বিষয় মাথায় রাখতে হবে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। নির্বাচনের হয়তো একদিন আগে ফেসবুকে একটা উস্কানি দিয়ে দিল যে প্রার্থী কোন ধর্মকে অবমাননা করেছে। আপনারা এতে কিন্তু বিভ্রান্ত হবেন না। এই ধরনের একটা উস্কানিমূলক বক্তব্য অথবা ছবি পোস্ট করে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, অথবা প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছে, অথবা তিনি নির্বাচন থেকে সরে অন্য প্রার্থীকে সমর্থন দিয়েছে। এই ধরনের গুজব সোশ্যাল মিডিয়ায় আসতে পারে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, আপনাদের সকলকে সবার দৃষ্টি রাখতে হবে। আপনাদের সামনে যে প্রার্থী দাঁড়িয়ে আছে, যদি তাকে সৃষ্টিকর্তায় পৃথিবী থেকে না নিয়ে যায়, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তাদের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে প্রতিদ্বন্দ্বিতা আমরা করবই করবো ইনশাআল্লাহ।